হ্যালো এভরিওয়ান, আজকে চলো তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার লাঞ্চ মেনু। তো ফার্স্ট অফ অল দেখো, আমি কিছুটা প্রিপারেশন সকালবেলাই করে রেখে দিয়েছি। আর ব্রেকফাস্টও আমার উঠে কমপ্লিট হয়ে গেছে। আমি কলমি শাকটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে ভালো করে কেটে রেখেছি। আর তারপরে দেখো, ওটাকে আমি প্রথমে ভেজে নেবো। তার জন্য তেলে আমি লঙ্কা এবং রসুন দিয়েছি, তারপরে আমি শাকটাকে দিয়ে দিয়েছি। তারপরে আমি একটু একটু নুন দিয়ে তারপরে ওটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে দেখবে ওটা একদম অল্প হয়ে যাবে। তো এটা, আর এদিকে ভাতটাও দেখো আমার হয়ে গেছে, আর ভাতের মধ্যে দিয়েছি উচ্ছে সেদ্ধ। তো ভাতের ফ্যানটাকে আমি ওইদিকে ঝরিয়ে নেব, আর এদিকে দেখো শাকটাও আমার হয়ে গেছে। একদম দেখো কতটুকু হয়ে গেছে। দিয়ে তারপর ওটাকে নামিয়ে নিয়ে আমি এদিকে মাছটাকেও ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো মাছটা আমি ভেজে নেব। তারপরে দেখো মাছটাকে আমি ভেজে নেবো। আর আমি একটু না কড়া করে মাছ ভাজা খেতে ভালোবাসি। মাছ ভাজা বলো ঝোলে বলো, একটু কড়া করে না ভাজলে আমার ঠিক ভালো লাগে না। তো তার জন্য আমি প্রথমে কড়া করেই মাছটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো মাছটাও আমার ভাজা প্রায়, মানে এটা আমার প্রথম ক্ষেপের মাছটা। তারপর দেখো মুড়ো লেজা যেগুলো ছিল আর বাকি সেইগুলোকেও ভেজে ভালো করে আমি তুলে রেখে দিয়েছি। নেক্সট আমি একটু পাঁচ ফোড়ন দেবো, আর এদিকে আমি আলু আর তোমার সজনে ডাঁটাটাকেও কেটে রেখে দিয়েছি। এই সময়টায় সজনে ডাঁটা, উচ্ছে, নিমপাতা এগুলো খেতে হয়। এতে আমাদের শরীরে বিভিন্ন রকমের ভাইরাস এবং ব্যাকটেরিয়ার যে আক্রমণ থাকে সেগুলো থেকে রক্ষা পাওয়া যায়। তো যাই হোক, সিজনে যে জিনিসটা যেগুলো ওঠে সেই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের শরীরকে বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া থেকে প্রোটেক্ট করার জন্যই সেইগুলো ওঠে। তাই যে সিজনে যে জিনিসটা ওঠে সেটা খেতে হয়। তো যাই হোক, এবার দেখো আমি ওটাকে নুন আর হলুদ দিয়ে একটু ভালো করে ঢাকা দিয়ে দেবো। আর এটার জন্য আমি একটা মশলাও রেডি করে রেখেছি। সেটা হচ্ছে তোমার আদা বাটা, একটু টমেটো, কাঁচা লঙ্কা আর জিরে, ধনে, এইগুলোকে ভালো করে জল দিয়ে একসাথে আমি রেখেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে একটুখানি ভালো করে নেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে এই টমেটোটা গলে যাবে। তো এর মধ্যে আমি একটুখানি কাশ্মীরি মির্চও অ্যাড করেছি। আর আমি অনেক সময় মানে রসুন পেঁয়াজ দিয়েও মাছের ঝোল করি, বাট আজকে আমার রসুন আর পেঁয়াজটা দিতে ইচ্ছে করলো না, এমনি আদা, জিরে, ধনে আর টমেটো দিয়ে করতে ইচ্ছে করলো। কষে যাওয়ার পর দেখো আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। তারপরে এই ঝোলটা ফুটে এলে আমি ওর মধ্যে মাছগুলোকে অ্যাড করে দেবো। তো আজকে আমার এই লাঞ্চ মেনু। তো এইগুলো করতে করতে এদিকে আমার সেরকম কোনো কাজ ছিল না, কারণ ঘুরে আসার পর সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল এবং ভীষণ পরিমাণে ল্যাদ লাগছিল। তো যাই হোক, চটজলদি এই রকমই রান্না করে নিয়েছি। আর কোথায় আমি ঘুরতে গেছিলাম, কি ব্যাপার, তো ব্লগগুলো একটু একটু মানে একটা একটা করে আসবে। কারণ ওগুলো এডিটিং করতে আমার একটু দেরি লাগবে, কারণ যেহেতু এখন বিয়ের সিজনে চলছে, আমার মেকআপের কাজও রয়েছে। তো আজকে দেখো আমার লাঞ্চ মেনুটা রয়েছে। তো আমি একটু ঘি নিয়েছি, যেটা আমি শান্তিনিকেতন থেকে এনেছিলাম। ঘিটা ভীষণ সুন্দর। তো ঘি দিয়ে মাছ ভাজাটা দিয়ে খেয়েছি। টাটা।